কথা পাগলের ধরা যায় না। শুনেন, মুসা নবীর আমলে বহলুল নামে একটা পাগল ছিল। বহলুল পাগলের নাম শুনছেন? ঘোড়ার খবর। মুসা নবীর আমলে এক মেয়ে লোক গিয়া মুসা নবীর কাছে বলছিল, নবী আপনি তো নবী, আমার একটা সন্তানের অভাব, আমার একটা সন্তান দেন। মুসা নবী ধ্যান কইরা বলছে, তোমার গর্ভে কোনো সন্তান নাই। নাই। 1 বছর ঘুরাইছে, ঘুরাইয়া বাচ্চা কুলে লইয়া আইয়া কইছে, মুসা নবী আপনি ভণ্ড। আপনি ভণ্ড। কারে কইতাছে? মুসা নবীকে। মুসা নবী কি যেমন তেমন নবী? না না, নবুয়ত প্রাপ্ত একজন নবী, যার পাওয়ার ছিল আল্লাহর সাথে কথা বলার। আল্লাহ যদি কোনো নবীর সাথে সরাসরি কথা বলতো, এটা মুসা নবী, মুসা পয়গাম্বর। মুসা পয়গাম্বরকে বলছে, নবী আপনি ভণ্ড। কেন? আপনি বলছিলেন আমার সন্তান হবে না, দেখেন আমার সন্তান, আপনার আল্লাহর কসম দিয়ে বলছি আমার গর্ভের সন্তান। আরে মুসা নবী কয়, আল্লাহ আপনি আমার লজ্জা দিলেন। কয় কেন? কয় আপনি তো কইলেন হের গর্ভে সন্তান নাই, আপনি আবার বলতেছেন তারা সন্তান দিলেন, আমি লজ্জা পাইছি না? মুসা নবী কয়, ও বহলুল মুসা নবী, এটা অনেক লম্বা ঘটনা, আমার একটু গুস্ত খাওয়ান লাগবো, মানুষের শখ হয়েছে। তো মুসা নবী কয়, আল্লাহর তো কোনো কিছুর অভাব নাই, আমার ইচ্ছা হয়েছে, খাওয়াবি নি? আমি ব্যবস্থা করতেছি। তো একটা ছুরি লইছে আর একটা বোল লইছে, যার কাছে যায় কয় একটু গুস্ত দেন না। কি এর গুস্ত? কয় মানুষের গুস্ত লাগবো। কেন? আল্লাহ খাইতে কইছে। মুসা নবীর হুদাই পাগল কোয়া শুরু করছে। মুসা নবী আপনার আল্লাহ মানুষের গুস্ত খাইতে চাইছে, পাগল হয়ে গেছেন? যার কাছে যায় তাই পাগল কয়, মানে এখন মাথা ব্রেন শর্ট। বাবা বসো, বাবা বসো, বসো। ক্লান্ত মুসা নবী দাঁড়া দাঁড়া যার কাছে গেছে মুসা নবীকে তুচ্ছ করেছে, কেউ মুসার কথা বিশ্বাস করতে পারে নাই। ঘুরতে ঘুরতে এক পাহাড়ের কিনার দিয়া মুসা যাইতেছে, হঠাৎ দেখে সামনের মধ্যে এক পাগল দাঁড়ানো। পাগলা ডাক দিছে, ও মুসা নবী আপনার মন খারাপ কেন? বহলুল পাগল ডাক দিয়েছে, আরে পাগল তুমি আমার জিজ্ঞেস করো আমার মন খারাপ কেন? এই সকাল থেকে এই পর্যন্ত সারা দিন ছুরি হাতে বল হাতে ঘুরতেছি। কেন ঘুরতেছেন? আমার আল্লাহ বলছে মানুষের গুস্ত খাওয়ার জন্য, আপনার আল্লাহ বলছে মিলাইতে পারেন নাই। বলে যার কাছে গেছি সেই আমাকে তুচ্ছ করেছে, আমার কথা বিশ্বাস করে নাই। তোমার কাছে আর কথা কয়ে সময় নষ্ট না করে আমি দৌড়াইতে থাকি, যদি ভাগ্য মিলে। কারে দাঁড়ান মুসা নবী, দেন ছুরিটা দেন। কয় কোন জায়গার মাংস খাইতে কইছে? কয় তা তো কয় নাই। বহলুল পাগল তার সর্ব অঙ্গের গোশত বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে ওই প্লেটের মধ্যে দিয়ে বলছেন, যান আপনার আল্লাহকে নিয়ে দেন। মুসা নবী খুশি হইয়া দৌড়াইয়া তোর পাহাড়ের উপরে গিয়ে বলছে, আল্লাহ আপনি যা চাইছেন নিয়ে আসছি। আল্লাহ পালিক মহান আল্লাহ মুসা নবীকে বলছেন, কই থেকে আনছো? কয়েক জঙ্গলের মধ্যে এক পাগল, আমি পরে জিজ্ঞেস করছি কিন্তু পাত্তা দেই নাই, পাগলায় আমারে দিছে। কয় আর কেউ দেয় নাই? কয় না। কই তোমার কাছে তোমার শরীরের মধ্যে তো মাংস ছিল, তোমার এই দেহটার মধ্যে মাংস ছিল না? তোমার কি তোমার নিজের দেহের কথা মনে নাই? তুমি তোমার অঙ্গের থেকে যারে মাংস দিতে পারো না, তুমি তার কাছে চাইলে কি হবে? যে পাগল মাংস দিতে পারে আপনার কথা বিশ্বাস করে, ওই পাগল আমার কাছে সন্তান কেন? পৃথিবীটা যদি উল্টাইয়া ঢাইকা দিতে বলে পাগলার কথায় আমি রাজি থাকতে পারি। তাহলে পাগলের কথা কিন্তু আল্লাহ কি এর মাঝে কি দেখাইলেন? তাইলে পাগলের কথাই শুনতে পারে, শোনা উচিত, শুনবেন। আমি কি আর বহলুল পাগল? তবে আল্লাহ যদি দয়া করেন ভালো একটা মানুষ যেন হইতে পারে। একটা অনুরোধের গান আছে, আমার ওই ভাইটা বলছে, অচিন দেশের অচিন পাখি,
রাব্বানা সংসার দিলা আমায় অনন্ত বাসনা দিলা জনম ভরে থাকতে কেন আয়ু দিলা না সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা ওরে ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা জনম ভরে থাকতে কেন আয়ু দিলা সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা পাঠাইলেন সাই ভোজবাজির দুনিয়া ইশারাতে সব করাইয়া নিবানা তার দায় কি জন্যে পাঠাইলেন সাই ভোজবাজির দুনিয়ায় ইশারাতে সব করাইয়া দিবানা তার দায় ওরে তাপ দিলা পূর্ণ দিলা ভালো মন্দের জীবন দিলা পূর্ণ দিলা ভালো মন্দের জীবন দিলা তাপ দিলা পূর্ণ দিলা ভালো মন্দের জীবন দিলা মন্দ ভালোর জীবন দিয়াও শান্তি দিলা না সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা কি খেলা খেলিছ সাই জন্ম মৃত্যু নিয়া স্বর্গ নরক রাখছ নাকি ওই পারেতে নিয়া কি খেলা খেলিছ সাই জন্ম মৃত্যু নিয়া
স্বর্গ নরক রাখছো নাকি ওই পারে তিনিয়া ওরে সুখ দিলা অসুখ দিলা জন্ম মৃত্যুর দায় নিলা যোগ দিলা যোগ দিলা জন্ম মৃত্যু দায় নিলা সুখ দিলা অসুখ দিলা জন্ম মৃত্যুর দায় নিলা তোমার লীলা বোঝার মতো শক্তি দিলা না সাইরা পানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা সাইরা পানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা কোথায় এলাম আবার কোথায় যাই আসা যাওয়ার ঘূর্ণি পাকে কেন ঘুরাইছো সাই মেন গানে এই অন্তরটা নাই আমি যখন প্রথম এই গানটা স্টেজে গাই কাউকে আগে গাইতে শুনি নাই এর পরে এই গানটার যিনি লেখক ওনার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ লৌহজং নুমান ভাই নুমান বিভাগী রাজু ভাই রাজু মণ্ডল গানটার মূল শিল্পী এটা একজন গায়কের মৌলিক গান এটা তার মালিকানাধীন যার গান তাকে ক্রেডিট দিতে হয় তো নুমান ভাই আমাকে ফোন দিয়ে বলছেন জহির ভাই আপনি আমার গানটা বাউল মঞ্চে গাইছেন আমার যে মনটা ভরে গেছে খুব খুশি লাগছে আমি বললাম ভাই গানটা খুব ভালো এর একটা মানে অভিযোগ আর কি অভিযোগ না একটা আকাঙ্ক্ষা ঘর দিলা সংসার দিলা সন্তান দিলা কিন্তু থাকার মধ্যে হায়াত দিলা না এটা একটা আক্ষেপ আল্লাহর সাথে কোনো অভিযোগ চলে না প্রত্যেকটা কাজ যা হচ্ছে আল্লাহ আমাদের ভালোর জন্য করছে একটা আকাঙ্ক্ষা থেকে বলা যে আমাকে এত সুন্দর সংসার দিলা যেমন আমার ভাই আমাকে জড়ায় ধরা বলছে ভাই আমার আব্বা এই অনুষ্ঠানের সভাপতি ছিল কিন্তু আজকে আমার আব্বা নাই নাই দেখেন আমার আব্বা গত সেপ্টেম্বরের 27 তারিখ আমার আব্বা বিদায় নিয়েছে শুক্রবার দিন ছিল আমি এয়ারপোর্টে আসছিলাম আমি রাতে 10টা বাজে বাড়িতে গেছি এয়ারপোর্টে আসার পথে আমার একটা ছেলে আসছে মালয়েশিয়া থেকে ওরে রিসিভ করার জন্য বাড়িতে আসার পথে আমার আবার উপরটান পড়ছে সারা দিন কাটাইছি রাতের 10টা বাজে বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পরে 10 মিনিট আমার আব্বা আমার সামনে ছিল আমার হাতটা মুট করে চেপে ধরছে 10 মিনিট পাইছি আমার আব্বাকে খালি আমার দিক চাইছে আমি বলছি আব্বা অনেক ভুল করছি যদি মনে করেন আমাকে মাফ করে দিবেন আর আব্বার কানে কানে কলেমা শোনাইছি আজানটা শোনাইছি যতটুকু পারছি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে আব্বার কানের মধ্যে শোনাই দিছি 10 মিনিট আব্বা চায়া ছিল আমার দিকে ঠিক সময় বাড়িতে গেছি 10 মিনিট পরে আমার আব্বা আস্তে করে একটা হাসি মাখা চেহারা নিয়ে আমার চোখের সামনে বিদায় হয়ে গেছে আমার কি আশা ছিল না আমার এত সুদিন আসছে ভালো দিন আসছে আব্বাকে নিয়ে আর কয়টা দিন বাঁচতে একটা আক্ষেপ থাকে না যখন কিছুই ছিল না তখন তারা আমার জন্য করেছে এখন তাদের জন্য করার
কেবলমাত্র সময় আমার শুরু হয়েছে, এখন আর সুযোগ পাইলাম না, একটু করার মতো পাইলাম না, যতটুকু পারলাম আর কি। আর কয়টা দিন যদি থাকতো আর একটু করতে পারতাম। এই যে একটা আকাঙ্ক্ষা, সন্তান দিলা, পরিবার দিলা, মায়া দিলা, সংসার দিলা, বাঁচার জন্য হায়া। তো ভাই ফোন দিয়ে বলছেন, ভাই যেহেতু গানটা 2 অন্তরা, আমি আরেকটা অন্তরা লিখি আপনার জন্য। আমি বললাম যে লিখেন। পরে এই অন্তরাটা আমাকে লিখে পাঠায়। এই অন্তরাটা ইউটিউবের মধ্যে কারো কাছে পাইবেন না, একমাত্র এটা আমার কাছে। কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাই, আসা যাওয়ার ঘূর্ণি পাকে কেন ঘুরাইছ সাই। কোথায় ছিলাম, কোথায় এলাম, জানি না আবার কোথায় যাই, আসা যাওয়ার ঘূর্ণি পাকে কেন ঘুরাইছ সাই। ওরে কেন তুমি আনলা হবে, আবার কোথায় যাইতে হবে, কেন তুমি আল্লাহ আবার কোথায় যাইতে হবে, কেন তুমি আনলা হবে, আবার কোথায় যাইতে হবে। নুমান বলে জহির পাগলা, কোথায় শেষ ঠিকানা, সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা, সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা। ওরে ঘর দিলা, সংসার দিলা, অনন্ত বাসনা দিলা, ঘর দিলা, সংসার দিলা, অনন্ত বাসনা দিলা, ঘর দিলা, সংসার দিলা, অনন্ত বাসনা দিলা, জনম ভরে থাকতে কেন আয়ু দিলা না, সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা, সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা, সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা, সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা। বলে পুরুষ নির্যাতনের মামলা কই দিব, এটা আমি কি জানি। এত বিচার হয়, নারী নির্যাতনের মামলা হয়, পুরুষ নির্যাতনের মামলা হয় না কেন? মানে ভাই হইয়া দুঃখের কথা আমারে বলতেছে আর কি। এই জ্বালাই গান গাইছে একটা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আমার কথা আজরাইল কি চিনে না আমারে? হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার তালবাহানা বুঝলাম না রে এক রত্তি। আমার ঘরের রমণী যেমন কাল নাগিনী, ভুজঙ্গিনী পিছু ছাড়লো না রে, আমি পারি না আর পারি না। ঘরের কথা পরে জানি কেমনে। এখন এখন বলতেছে যেটা এই মামলাটা কই হয়, কোন আদালতে হয় শুনেন। তুই গান গাইতে দিবি না? এখন বিষয় হলো বিয়ে করার আগে বিয়ে বসতে হয়। যদি আপনি বিয়ে করার আগে বিয়ে বসেন তাহলে আপনার এই ঝামেলা আর হবে না।
এখন আপনি বলতে পারেন যে আমি বিয়ে করব, আমি পুরুষ মানুষ, কিন্তু আমি বিয়ে বসবো, এটা কেমন কথা? আপনার যদি গুরু থাকে, আপনি যার কাছে মুরিদ হবেন বা হয়েছেন, সে আপনার কামেল গুরু, সে গুরুর কাছে গিয়ে আপনি মুরিদ হন বিয়ে করার আগে। আপনি যাকে সহধর্মিণী করবেন, আপনি যাকে সহধর্মিণী করবেন, আপনার অর্ধাঙ্গিনী, যে আপনার দেহের অর্ধেক, আপনার অর্ধাঙ্গিনী, আপনার অর্ধাঙ্গিনীও যেন মুরিদ হয়। দুজনেই যদি একজন আল্লাহর ওলির কাছে আপনারা মুরিদ হইতে পারেন, তাহলে সংসারে কোনো ঝামেলা হবে না। আর যদি আপনি মুরিদ হন, আপনার স্ত্রীকে মুরিদ করান না, আপনার স্ত্রী বিশ্বাস করে না, মুরিদে বিশ্বাস করে না, পীর মুর্শিদ বিশ্বাস করে না, আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করে না, সেই জায়গায় কোনো ভালো সমাধান আসবে না। আপনারা দুইজন দুই দিকে চলে গেলেন, তাহলে অশান্তি বাড়বে আর কমবে না। এর জন্যই বিয়ে করার আগে বিয়ে বসতে হয়। গুরুর কাছে মন্ত্র নিয়া খেলো মাইয়া লইয়ারে রঙ্গিলা দেশের নাইয়া। গুরুর কাছে মন্ত্র নিবেন, গুরুর কাছে শিক্ষা দীক্ষা নিয়ে আপনি বিয়ে করবেন, সেই সংসারে কোনো ঝামেলা হবে না, আপনার আর এই কথা আসবে না। এই হলো সমাধান। কোথায় করবেন? আমরা বর্তমান যে পরিস্থিতির আলাপ আলোচনা নাই করি, কেস মামলার বিষয়ে নাই যাই, আমরা সংসদের প্রধানমন্ত্রী সব কিছু এই বিষয়ে নাই আলাপ করলাম। সবচেয়ে বড় আলাপ হলো এই যে আপনি মুরিদ হন, বিয়ে করার আগে মুরিদ হয়ে তারপর বিয়ে করেন, তাহলেই আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে। আমগো রুবেল ভাই নিচে বয়ে বয়ে গান গাইতেছে, কই বিয়ে করা মানে যন্ত্র প্রাণে মরা বলে। ওই দলের লোক এটা। যাক, খুব ভালো আজকে আল্লাহর ওলির দরবারে খুব সুন্দর একটি রাত আমরা কাটালাম। শুকরিয়া জানাই মালিকের দরবারে। এখন যেইটুকু সময় আছে, 3টার উপরে বাজে, আমি দুই একটি গান গাওয়ার চেষ্টা করব। একটি গানের আদেশ। সেই যে গেলে ফিরে আর এলে না, সেই যে গেলে ফিরে আর এলে না, বন্ধুরে তোর মন আজও পাইলাম না, বন্ধুরে তোর মন
তোরে হইলাম ঠাই। আমার কথা তোমার মনে
আর কি দেখা পাবো গো আমি যারে হারা যারে হারা আইছি আমার জীবনে আমি যারে হারা যারে হারা আইলাম আমার জীবন বাদল ঝরা বাদল ঝরা আরে নিষ্ঠুর শ্রাবণ মেঘে ঢাকা চাঁদ আমি এমনি দিনে হারাই আছি গো সখী আমার ঘরে চাঁদের বাদল ঝরা নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা ওরে এমনি দিনে হারাই আছি ওরে বন্ধ আমার প্রাণ ওই চাঁদ আলোর ঝরনা আধারের বাদ গো ওরে ওই চাঁদ লুকাইল কোন গগনে আমি যারে আরে যারে হারা আইছি আমার জীবনে আমি জানে হারা আমি জানে আইলাম রে বনে আইলাম রে বনে নদীর কুল ভেঙে গেলে ওই কুল পরে মানুষের মনের কুল ভাঙ্গিয়া ভাঙ্গিয়া গেলে রে আর না পরে চররে নদীর কুলে গিয়া গেলে পরে বালু মানুষের মনের কুল ভাঙিয়া গেলে আর না পরে চররে আমার ভেঙে গেছে স্বপ্নের ঘর রে
যারে যারে হারা আইসি আমার জীবনে যারে হারা কাঞ্চন মণি মুক্তা না থাকিলে ঘরে লুকমান ভাই আমার কিছু টাকা হইলে সবই মিলে রে ওরে বাবা দিন কয়েকদিন পরে রে হীরা কাঞ্চন মণি মুক্তা না থাকিলে ঘরে অর্থ হইলে সবই মিলে রে হাই রে দিন কয়েকদিন পরে রে ওরে যার মনের মানুষ হারাইছে যারে যারে হারা আইসি আমার জীবনে জীবনে যা হারাইছি দয়া ও
দয়াল রে দরদি গো ও বন্ধুরে ও জীবনে যা আমি হারাই আছি পাবো কি রে আমার বুকের ভিতর রইয়া গেল শুধু এই প্রাণের হাহাকার ওরে পাগল বিজয়ের ছিন্ন দিনার বিনা বাজে না রসিক বিহনে বিনা বাজে না আমার রসিক বিহনে আমি যারে যারে হারা আইছি আমার জীবনে আর কি দেখা পাবো রে যারে যারে হারা আইছি আমার জীবনে যারে হারাইলাম আমার